যেই ভাই বোনেরা তো আমাকে কমেন্ট করছো, সেই ভাই বোনেদের কমেন্টগুলো আমি অবশ্যই তুলে ধরলাম। তো এই ভিডিওতেও তোমরা যারা কমেন্ট করবে অবশ্যই তাদের রিকোয়েস্ট তুলে ধরবো আমি। আর তোমাদের যাদের যেটা অসুবিধা আমি যদি জানি আর কি, সেই সলিউশনটা আমি অবশ্যই ট্রাই করব তোমাদেরকে সেই সলিউশনটা দেওয়ার, ঠিক আছে? অবশ্যই আমি তোমাদের সাথে সব সময়ের জন্য আছি। তো বন্ধুরা দেখে নাও কীভাবে শর্টস ভিডিও ভাইরাল করব। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আবারও নিয়ে চলে এসেছি পিএস সংসার থেকে তোমাদের প্রয়োজনীয় কিছু টিপস। আবারও বলছি, আমার কোনো টেক চ্যানেল নয়, আমি যা বলছি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী বিষয়ে ভিডিও নিয়ে এসেছি শর্টস চ্যানেল কিভাবে ভাইরাল করতে হবে। তো তোমরা শর্টস চ্যানেল কিভাবে ভাইরাল করবে এবং প্রতিটা সপ্তাহে কিভাবে ভাইরাল করবে, মানে দুদিন একদিন পরপরই কী করে ভাইরাল করবে, এই ভিডিওটা নিয়ে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। যারা বলছো, অনেক ভাই বোনরা আমার বলছো, দিদিভাই ভিউজ আসছে না, একটু সাপোর্ট করো। সাপোর্ট কাউকে করতে হবে না, যার নিজের সাহায্যে শেষে উঠে দাঁড়াবে। নিজেকে নিজে সাহায্য করো, অবশ্যই উঠে দাঁড়াবে। খালি টিপসগুলো আমি দিয়ে যাচ্ছি, যেরকম আমি টিপস দিচ্ছি ঠিক সেভাবে ফলো করো। আমি কিন্তু কোনো টেকনিশিয়ান নয়, বা আমার কোনো টেক চ্যানেলও নয়। আবারও বলছি, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে যেটুকুনি করতে পেরেছি, আমার চ্যানেলে অল্প কিছু করতে পেরেছি, সেইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, ঠিক আছে? আমি তোমাদের ঘরের মেয়ে, একদম কাছের জন্য। যদি কোনো অসুবিধা হয় আবারও কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদেরকে, ঠিক আছে? তাই চলো বেশি কথা না বলে সোজা চলে যাচ্ছি ভিডিওতে। শর্টস ভিডিও কিভাবে পোস্ট করবে এবং কিভাবে ভাইরাল হবে। আর একটা কথা বলে দিচ্ছি, আমার এখানে হেভি নয়েজ আসছে, বুঝতে পারছি। আমার রাস্তার ধারে বাড়ি, তো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তবু তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। আমার এখন আপাতত মাইকটা নেই, মাইকটা আনা হয়নি আর কি। তো আমি মাইকটা কিছুদিনের মধ্যেই নিয়ে আসবো অবশ্যই। তো তার মধ্যেই তোমাদেরকে একটু আর কি তোমরা কনসিডার করে দিও, ঠিক আছে? তো চলো প্রয়োজনীয় টিপসে সোজা চলে যাচ্ছি। শর্টস ভিডিও ভাইরাল করব কি। তো প্রথমেই ইউটিউব অ্যাপ্লিকেশানটা অন করে নেব। তারপরেই প্লাস আইকনটা, তোমরা মাঝে যে প্লাস আইকনটা আছে ওটাতে ক্লিক করবে, দেখবে ভিডিও শর্টস এগুলো আসবে। শর্টসটা ক্লিক করবে, দেখবে তোমাদের গ্যালারি থেকে সব ভিডিওগুলো চলে আসবে। যেটা তোমরা করবে সেটা চুজ করে নেবে, করে তোমরা এখানে ডানটা টিপে দেবে। ডানটা টিপে দেওয়ার পরেই দেখবে এটা প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে যাওয়ার পরেই উপরে দেখবে অ্যাড সাউন্ড আছে লেখা, সেখানে ক্লিক করবে। সমস্ত কিছু ইউটিউবের থেকে যেগুলো তোমরা যেই গান লাগাতে চাও তার সাথে, সেই ভিডিওর সাথে তোমরা সেই গানই সিলেক্ট করে নিতে পারো। আমি দেখো একটা গান সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে রাইট অপশানটা টিপে দিলাম। তারপরে গানের সাথে ভিডিওটা সেটিং হয়ে গেল। তারপরে দেখো ভিডিওর পাশে কতগুলো অপশান আছে, ফার্স্ট অপশানটা ক্লিক করে নেবে। তোমরা টেক্সট লিখতে পারবে। তোমরা ভিডিওর উপরে যদি কোনো টেক্সট লিখতে চাও সেইভাবে টেক্সট লিখে ডান করে দেবে। তারপর সেকেন্ড অপশানটা করবে ক্লিক। দেখবে এখানে তোমরা এখান থেকে কেটে থাম্বনেলটা বসাতে পারো এডিট করে, যেটা ইচ্ছা এডিট করে তোমরা থাম্বনেলটা দিয়ে পাশে নিচে দেখবে ডান অপশানটা আছে, তোমরা ওখানে ক্লিক করে দেবে। তারপর থার্ড অপশান ফিল্টার আছে, তোমরা অনেক রকম ফিল্টার এখানে নিতে পারো। দেখো ঘুরিয়ে আমি দিচ্ছি সব রকম ফিল্টার। দেখো সব রকম দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কখনো ফর্সা হবে, মানে সাদা হবে, গোলাটে হবে, এরকমই একটা আমি অপশান ক্লিক করে নিলাম। করে তারপরে নেক্সট অপশানটা নিচে দেখো, নেক্সট অপশানটা ক্লিক করে নিলাম। তারপরেই দেখো ওখানে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনটা অন করে এখান থেকেও তোমরা থাম্বনেলটা দিতে পারো, ঠিক আছে? সুন্দর একটা থাম্বনেল, এই দেখো নিচে অপশান আছে, এরকম সরিয়ে দেখবে যে কোনো একটা থাম্বনেল তোমরা পছন্দ করে নিতে পারো, মানে দুরকমভাবেই থাম্বনেল দিতে পারো। তারপরে ডানটা ক্লিক করবে, তাহলে ডান হয়ে গেল। এই দেখো এই থাম্বনেলটা আমার চুজ হলো। এইবার দেখো উপরে লেখা রয়েছে ক্যাপশন ইওর শর্ট, ওখানে তোমরা ক্যাপশন, সুন্দর একটা ক্যাপশন দেবে, ভিডিওর ভিত্তি করে একটা ক্যাপশন দেবে। আমি যে গানটা করেছি ছাত্রী না খোল, দেখা গেলো আমি ওইটা লিখে দিলাম, ছাত্রী না খোল বরসাত মে। দেখো আমি গানের লাইন লিখে দিলাম। তোমরা ফানি ভিডিও করলে যে কোনো একটা লাইন তোমরা পছন্দসই ওখানে লিখে দেবে। মেন হচ্ছে ক্যাপশনটা সুন্দর করে লিখবে, ক্লিকেবল। তারপর কি ট্যাগ লাগাবে, হ্যাচ শর্ট, যেহেতু এটা শর্ট থেকে করছো, হ্যাচ ইউটিউব শর্টস বা ওয়াইটি শর্টস, যে কোনো একটা, আমি ওয়াইটি শর্টসটাই দিই। এই দেখো তারপরে তুমি গানের বিষয়ে একটা
হ্যাচেল ট্যাগ লাগাবে, ঠিক আছে। প্রথমে শর্টস, ওয়াইটি শর্টস, প্রত্যেকটা শর্টস ভিডিওতে দেবে, এটা মাস্ট, এটা দিতেই হবে এই দুটো ট্যাগ প্রত্যেকটা শর্টসে। তারপরে তুমি যেই ভিডিওটা করবে সেইটাতে, যেমন এটা একটা হিন্দি গান, আমি দিয়ে দিলাম হিন্দি সং। দেখো হিন্দি সং দিতেই আমার কাছে দেখো ট্যাগ উঠে এলো, এই যে প্রথমটা ক্লিক করে নিলাম হিন্দি সং। তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে আমি দিলাম ট্রেন্ডিং, এটা খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেই জন্য দিয়ে দিলাম ট্রেন্ডিং সং। তো তোমরা ফানি হলে ফানি, ফানি ভিডিও, ফানি শর্টস এরকম দিতে পারো, কমেডি, যা ইচ্ছা ওখানে দিতে পারো। আর ভিডিও তারপরে আনলিস্টেড, সবসময় ভিডিও তোমাদের বলেছি, লং ভিডিও বড় ভিডিও আনলিস্টেড করে পোস্ট করতে হবে। তারপরে লোকেশান আমি ইন্ডিয়া দিই, বা আমি অনেক সময় যেই জায়গায় যেখানে থাকো সেই জায়গার নামও দিতে পারো। তারপর নো ইটস, মানে এটা কার জন্য বানানো হচ্ছে ভিডিওটা, তো সবসময় তোমরা এটা নো করে রেখে দেবে। তো আমি আমার মেন ক্রোম থেকে এটা সেটিং করা আছে, ওই জন্য আমার বারবার করতে হয় না। তোমরা যারা ক্রোমে থেকে করনি তারা ওইখানে অপশানে গিয়ে দুটোতেই নো করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো রিলেটিভ ভিডিও, রিলেটিভ ভিডিওটা ক্লিক করতেই তোমার ইউটিউবের সব ভিডিও চলে আসবে, যে কোনো একটা ভিডিও তোমরা ক্লিক করে নেবে, তো এতে ভিউজটাও বাড়বে। তারপরে শর্ট রিমিক্সিং, এটা সবসময় অ্যালাউই রেখে দেবে, ঠিক আছে। আর তারপরে যে অপশানটা আছে থাকবে ওরকমই, কিছু করতে হবে না, কমেন্ট অন। তারপরেই সব ঠিকঠাক আছে, একবার দেখে নিলাম সমস্ত কিছু, প্রত্যেকটা অপশানেই আমরা দেখে নিলাম। আর ভিডিও থাকবে আনলিস্টেড বলেইছিলাম। তারপর আপলোড শর্ট করে দেবো, এবার ভিডিও আপলোড হতে থাকবে, এখানকার কাজ শেষ। তারপর চলে যাব আমরা ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা কন্টেন্টে চলে যাব, সেকেন্ড অপশান, নিচে দেখো অনেক অপশান আছে, তো কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরেই দেখবে ভিডিও, শর্ট, লাইভ সব চলে আসবে। তো আমরা শর্টে গিয়ে ক্লিক করব। হ্যাঁ দেখো উপরে রয়েছে সব, শর্টে ক্লিক করলে উপরেই আমার ভিডিওটা চলে এসছে। তো এইবার এইখানে হচ্ছে মেন সেটিং, এখানে তোমরা পেন্সিল আইকনটা অন করবে উপরে, করেই দেখবে তোমার উপরে যে ক্যাপশানটা আছে, ক্যাপশানটা তুমি প্রথমেই কি করবে, পুরোটাই কপি করে নেবে, ঠিক আছে। সিলেক্ট অল কপি করে এটাই ডেসক্রিপশানে বসিয়ে দেবে, একদম সহজ উপায়। ডেসক্রিপশানে এটা দিলেই যথেষ্ট, আর কিচ্ছু দিতে হবে না, ক্যাপশানটা দিয়ে দেবে। ভিডিও তারপরে আনলিস্টেড করা আছে, সব ঠিক আছে। তারপরে লাস্ট কাজ চলে যাবে তোমাদের, পরের কাজ অ্যাড টু প্লেলিস্ট, ঠিক আছে তোমাদের। হ্যাঁ অ্যাড টু প্লেলিস্টটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো শর্টস ভিডিও, আমার দুটো প্লেলিস্ট করা আছে, শর্টসটা ক্লিক করে নিলাম। তারপরে চলে যাব মোড়ে, দেখো এখানে আছে অ্যাড ট্যাগ, অ্যালাউ, ভিডিওর অডিও, এগুলো সব আমার সেটিং করাই আছে। তো প্রথমে ট্যাগটা দিয়ে দেবো, ট্যাগ দেখো এখানেও তাই দেবো, শর্টস, তারপর ওয়াইটি শর্টস। তারপরেই দেখো যা যা আমি ক্যাপশানে দিচ্ছি সেগুলোই দেবো, ট্রেন্ডিং শর্টস, হিন্দি শর্টস, সং বা শর্টস যা হোক দিলেই হলো, এইগুলো দেবে। মোটামুটি তোমরা যে শর্টস, ওয়াইটি শর্টস তো দেবেই, তারপরে তোমরা চ্যানেলের নামটাও দেবে এখানে ট্যাগের এখানে। মোটামুটি আমাদের কাজ শেষ। আর নিচেও অ্যালাউ এমভিডিং যেটা লেখা রয়েছে ওটাও ক্লিকটা তুলে দেবে, ঠিক আছে। আর ট্যাগের ওখানে তোমরা চ্যানেল ভিত্তিক, মানে ভিডিও ভিত্তিক কিছু ফানি হলে ফানি দিতে পারো। মোটামুটি সব একবার করে দেখে নেবো। আর ভিডিওটা তো আনলিস্টেড আছেই, সেখানে পাবলিক করে নেবো, ঠিক আছে। যেহেতু আমি এখন পোস্ট করব, পাবলিক করে নেবো। তাহলে মোটামুটি সব আমাদের হয়ে গেল। একবার করে ভালো করে চেক করে তারপরে আমরা সেভ বাটনটা ক্লিক করে দেবো, যেন ভিডিও পাবলিক হয়ে যায়, ঠিক আছে। এইভাবেই তাহলে ভিডিও ছেড়ো, তোমরা পোস্ট করবে আর কি পাবলিক করে। আর একটা কথা বলি, সবসময় ভিডিও দিনে 3টে থেকে 4টে ভিডিও পোস্ট করবে, ঠিক আছে। আর যারা নিজের কন্টেন্ট একদম দিচ্ছ, নিজে আইডিয়া করছো, তারা খুব ভালো কন্টেন্ট হলে 2টো দিলেও হবে। কিন্তু যারা এমনি লিপসিং করছো বা ভিডিও ইউটিউব থেকে নিয়ে ইউটিউবের ভিডিও করছো রিমিক্স নিয়ে আর কি, তারা দিনে 3টে থেকে 4টে ভিডিও পোস্ট অবশ্যই করবে, আর সাথে একটা করে লং ভিডিও। তাহলেই দেখবে চ্যানেলের গ্রোথ খুব ভালোভাবে হয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারলে নিশ্চয়ই কিভাবে শর্ট ভিডিও পোস্ট করতে হবে, কিভাবে তোমরা থাম্বনেল দেবে, আর কিভাবে তোমরা ডেসক্রিপশন দেবে, কি দেবে, কি টাইটেল লিখবে, তোমাদের সমস্ত কিছুই আমি দেখিয়ে দিলাম, এই ভিডিওতেই বলে দিলাম। তবুও যদি তোমরা না বুঝতে পারো তো কমেন্ট করো, যে যেটা বুঝতে পারছো না পরের দিন তাহলে আবার সেই ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে।
তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। সবার যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আশা করি তোমাদের পাশে আমি থাকতে পারবো সব সময়ের জন্য। ঠিক আছে, টাটা, বাই বাই।